খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। একই সাথে বাংলাদেশে তিনবারের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। জিয়াউর রহমান পরবর্তী বিএনপির প্রাণ ফিরিয়ে আনতে খালেদা জিয়া অগ্রণী ভূমিকা পালন করেন। তার নেতৃত্বেই বিএনপি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল হয়ে ওঠে। খালেদা জিয়ার জন্ম 1945 সালের 15ই আগস্ট ভারতের জলপাইগুড়িতে। তার আসল নাম খালেদা খানম পুতুল। তার গ্রামের বাড়ি বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজীতে। খালেদা জিয়ার পিতার নাম ইস্কান্দর মজুমদার, যিনি ছিলেন একজন ব্যবসায়ী। তার মা তৈয়বা মজুমদার ছিলেন গৃহবধূ। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। মূলত খালেদা জিয়ার মায়ের বাড়ি ছিল দিনাজপুরে, আর সেখানেই খালেদা তার শৈশব ও কৈশোর পার করেছেন। 1960 সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন খালেদা খানম পুতুল। পরবর্তীতে তিনি ভর্তি হন দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়ার সময় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর 1965 সালে স্বামীর সঙ্গে পশ্চিম পাকিস্তানে চলে যান খালেদা জিয়া। 1969 সালের মার্চ পর্যন্ত করাচিতেই ছিলেন তিনি। এরপর তিনি ঢাকায় ফিরে আসেন। কিছুদিন জয়দেবপুরে থাকার পর জিয়াউর রহমানের পোস্টিং হয় চট্টগ্রামে। তাই এই দম্পতি চলে যান চট্টগ্রামের 16 শহর এলাকায়। জিয়াউর রহমান খালেদা জিয়া দম্পতির ঘরে 2 সন্তান জন্মগ্রহণ করে, তারেক রহমান পিনু আর প্রয়াত আরাফাত রহমান কোকো। এরপর শুরু হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের শুরুতে কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে 16 মে নৌপথে ঢাকায় চলে আসেন তারা। ঢাকায় এসে বড় বোন খুরশিদ জাহানের বাসায় 17 জুন পর্যন্ত ছিলেন। পরে 2 জুলাই সিদ্ধেশ্বরীতে এস আবদুল্লার বাসা থেকে পাক সেনারা তাকে ও তার 2 ছেলেকে বন্দি করে নেয়। এরপর দীর্ঘ 6 মাস তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি ছিলেন। 1981 সালের 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সেনা সদস্যদের হাতে নিহত হন। স্বামী নিহত হওয়ার আগ পর্যন্ত গৃহবধূই ছিলেন খালেদা জিয়া। 2 ছেলেকে লালন পালন ও ঘরের কাজ নিয়েই সময় কাটাতেন তিনি। স্বামী জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট হলেও রাজনীতিতে খালেদা জিয়ার উপস্থিতি ছিল না। পরে দলের নেতাকর্মীদের আহ্বানে বিএনপির হাল ধরেন তিনি। বাস্তবতা মেনে নিয়ে এবং দলকে সুসংগঠিত করতে তাকে রাজনীতিতে নামতে হয়। নীতি ও আদর্শে অটুট থাকায় তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন দ্রুত সময়ে। আর সেই ফলাফলস্বরূপ খালেদা জিয়া 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বিএনপির চেয়ারপারসন হিসেবে তিনি একটানা 32 বছর দায়িত্ব পালন করেন। 1982 সালের 2 জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন। বছরখানেক যেতে না যেতেই নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন। পরের বছর মার্চে তিনি দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যানে পদোন্নতি পান। এর 1 মাস পর তিনি দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা করেন। বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হলে খালেদা জিয়া 1984 সালের 12 জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন। একই বছরের 10 মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। বিএনপির দায়িত্ব নেয়ার পরই নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া। দল ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এরশাদের শাসনের বিরুদ্ধে কোনো রকম সমঝোতা না করেই আপোষহীন আন্দোলন করে গেছেন। ফলে এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে। 1983 সালে খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় ঐক্যজোট গঠিত হয়। একই বছর সেপ্টেম্বরে জোটের মাধ্যমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন। 1986 সাল পর্যন্ত 5 দফায় আন্দোলন চলতে থাকে। ওই বছর 21 মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তাতেও এরশাদ বিরোধী আন্দোলনে দমে যাননি খালেদা জিয়া। শেখ হাসিনার নেতৃত্বে 15 দল ভেঙে 8 দল ও 5 দল হয়ে যায়। 8 দল নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলে খালেদা জিয়ার নেতৃত্বে 7 ও 5 দল নতুন করে আন্দোলন শুরু করে। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও 1 দফার আন্দোলন শুরু করেন। একটানা নিরলস ও আপোষহীন সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি।
খালেদা জিয়া 1991 সালে জামায়াতে ইসলামের সমর্থনে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার এবং 2001 সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর দুবার চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে 5টি সংসদ নির্বাচনে 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন। সেনা সমর্থিত 111-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে 2007 সালের 3 সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান। কারাগারে থাকাকালে তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু তিনি যেতে অস্বীকার করেন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে 2010 সালের 13 নভেম্বর তিনি ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হন। এরপর দীর্ঘদিন আওয়ামী শাসনের বিরুদ্ধে একাই লড়াই চালিয়ে যান খালেদা জিয়া। এর মাঝে ছোট ছেলে কোকো 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান। এরপর 2018 সালে হাসিনা সরকার রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে আটক করে দীর্ঘদিন কারাবন্দী করে রাখেন। হাসিনা সরকারের পতনের পর মুক্ত হন খালেদা জিয়া। যদিও এখন তিনি শারীরিকভাবে অসুস্থ, তবে এখনও দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তার মতামত নিয়েই হয়ে থাকে।